আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। দুরুদ দুরুদ অত্যন্ত পাওয়ারফুল একটি জিনিস। টেনশন দূর করার আমল হচ্ছে দুরুদ। আপনার যত টেনশন আছে সকল প্রকার টেনশন দুশ্চিন্তা আপনার দূর হয়ে যাবে। আপনি যদি একবার দুরুদ পাঠ করেন অন্তর থেকে মন থেকে আল্লাহকে ভালোবেসে নবীকে ভালোবেসে যদি একবার দুরুদ পাঠ করেন তাহলে মহান রব্বুল আলামিন আপনার 10টা গুনাহ মাফ করে দেয় এবং আপনার 10টা রহমত আপনার উপরে বর্ষণ করেন মহান রব্বুল আলামিন এবং আপনার 10টা মর্যাদা আল্লাহ পাক বৃদ্ধি করে দেন। আল্লাহর ফেরেশতারা আপনার জন্য দোয়া করবেন। আল্লাহর ফেরেশতারা আপনার জন্য দোয়া করেন। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে দ্রুতটা পৌঁছে দেওয়া হয়। এবং কিভাবে পৌঁছানো হয়? যেই ব্যক্তি দ্রুত পাঠ করবে তার নাম, তার বাবার নাম, তার ছবি সহ সেখানে দ্রুতটা পৌঁছে দেওয়া হয় এবং সেই ব্যক্তির জন্য মহান রব্বুল আলামিন প্রার্থনা করেন, দোয়া করেন। সালাম দিলে সেই সালামের উত্তর দিয়ে দেন মহান রব্বুল আমাদের আল্লাহর নবী, প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তাহলে কতটা ইম্পর্টেন্ট এই দুরুদ, কতটা গুরুত্বপূর্ণ আপনি বুঝতে পারতেছেন। আপনি একবার পাঠ করলে 10টা গুনাহ মাফ হবে, 10টা মর্যাদা আপনার বৃদ্ধি পাবে এবং 10টি রহমত আপনার উপর বর্ষিত হবে এবং আপনার নাম এবং আপনার বাবার নাম এবং আপনার ছবি সহ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে পৌঁছে দেওয়া হবে। ফেরেশতারা আপনার জন্য দোয়া করবে, আপনার জন্য নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম স্বয়ং দোয়া করবেন। সালাম দিলে সেই সালামের উত্তর দিবেন। আর কি চাই? এত কিছু আছে শুধু একবার দুরূদ পাঠ করার ভিতরে। তাহলে আপনি যদি একাধিকবার বারবার দুরূদ পাঠ করেন তাহলে কি হবে? আপনার জীবনের সকল প্রকারের টেনশন, সকল প্রকারের দুশ্চিন্তা, সকল প্রকারের পেরেশানি, হতাশা সব কিছু দূর হয়ে যাবে। যে বেশি বেশি দুরূদ পড়ে আল্লাহ পাক তার দোয়া কবুল করে নেন। তার দুনিয়ার টেনশন এবং আখিরাতেও নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শাফাআত পাওয়ার বেশি অগ্রাধিকার থাকে তার। মানে কিয়ামতের ময়দানে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আপনার জন্য সুপারিশ করবেন, আপনার জন্য সুপারিশ করবেন। সেখানে কেউ সুপারিশ করতে পারবেন না, কারো সুপারিশ করার ক্ষমতা থাকবে না, একমাত্র নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ছাড়া। এই নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আপনি সেখানে সুপারিশ পেতে পারেন যদি বেশি বেশি পরিমাণে দুরূদ পাঠ করেন। এখন কথা হচ্ছে দুরূদ কোনটা পাঠ করব। এখানে সবচেয়ে ইম্পর্টেন্ট দুরূদ অনেক আছে, অনেক দুরূদ আছে, তবে আমরা বেশি বেশি পাঠ করার চেষ্টা করব হচ্ছে দুরূদ ইব্রাহিম, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ। এই দুরূদটা আমরা বেশি বেশি পাঠ করব। সবাই জানি আমরা এটা, এই দুরূদ সম্পর্কে আমরা সবাই জানি। যারা নামাজ পড়ি, নামাজ পড়ার জন্য দুরূদটা লাগে, আত্তাহিয়াতের পরে দুরূদটা পাঠ করতে হয়, আমরা সবাই জানি। অতএব আমরা যদি আমাদের টেনশনটাকে দূর করতে পারি, দূর করতে চাই, হতাশা দূর করতে চাই, বিপদ দূর করতে চাই, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ভালোবাসা পেতে চাই, তাহলে অবশ্যই আমাদের দুরূদ পাঠ করা উচিত। এবং মোনাজাতে যদি আপনি শুধু দুরূদ পাঠ করেন তাহলে আপনার সকল চাওয়া সেখানে পাওয়াতে পরিণত হয়ে যাবে। এক সাহাবীকে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তুমি যদি মোনাজাতের ভিতরে সম্পূর্ণ অংশটাই শুধু দুরূদ পাঠ করো তাহলে আল্লাহ পাক তোমার সকল আশা পূরণ করে দিবেন। কারণ আল্লাহ জানে তুমি কি চাও, তোমার কোন জায়গায় সমস্যা আছে, কোন জায়গায় তোমার অভাব আছে, কোন জায়গায় তোমার প্রবলেম আছে, সেটা আল্লাহ পাক ভালো করে জানেন। তুমি যদি সম্পূর্ণ মোনাজাতে শুধু দুরূদ পাঠ করে দাও, শুধু দুরূদ পাঠ করো মোনাজাতে, আল্লাহর কাছে চাও দুরূদের মাধ্যমে, তাহলে আল্লাহ পাক তোমার মোনাজাত কবুল করে নেবেন। তোমার মনের আশাগুলো, চাওয়াগুলো পাওয়াতে পরিণত হয়ে যাবে ইনশাআল্লাহ। তো ছোট্ট দুরূদ আছে সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আমরা যদি বড় দুরূদ আমরা পড়তে না পারি, আমরা চলতে ফিরতে উঠতে বসতে সর্বদাই অন্তত এই দুরূদটা পাঠ করতে পারি, সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তাহলে আমরা আমাদের জীবনের কামিয়াব হয়ে যাবে ইনশাআল্লাহ। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।